সো হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আর দেখতে পাচ্ছ এর সাথে একটু খেলেছিলাম, তারপরে চলে যাব মুরুগ কাটার জন্য। এই যে দেখতেই পাচ্ছ দাউটা নিয়ে চলে যাচ্ছি। আর ও রশিনি আমাকে আটকাচ্ছিল, কাটতে হবে না বলে, আমি কাটবো বলে। আর কাকি দেখতে পাচ্ছ শাক কাটছে, আর মা এখানে বসেছিল, আর ও বেঁধে রেখেছিল আমি কাটতে পারবো না, ও কাটবে বলে। তারপরে আমি দাউটাও রেখে গিয়েছিলাম মুরুগটা আনার জন্য। এই যে দেখতেই পাচ্ছ এটাকে কেটে নিলাম আমি। আর ও বলেছিল আমি কেন কেটেছি, লাঠি নিয়ে বসেছিল। তারপরে গরম জল দিয়ে একটু স্নান করিয়েছিলাম এটাকে, আর আমার হাতের মধ্যে কামড় দিয়ে একদম জল নিয়ে এসে পড়ছে। ও মানে রক্ত রক্ত। আমার মাথাটা দেখতেই পাচ্ছ, আবার লাগাবো আঠা দিয়ে। আর গরম জল দিয়েছিলাম তো একদম ঠান্ডা, এই জন্য ধরতে উল্টে পারছি না। ঠিক ঠিক চামড়াগুলো একটু তুলে দেখছি আর কি, পাকগুলা। আর এটা একটু খাওয়া দরকার মনে হচ্ছে। না না, ছি এখন না, রান্না হলে। আর একটা বুদ্ধি হলো, এটা বেচে দিলে ভালো হয়। কেউ আছে নাকি দেখি, সাইডে বেডে বেচে দিব রাস্তার মধ্যে গিয়ে, কেউ না দেখলে চুপচাপ। ছি 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 ছি, দেখে ফেললো। এখন আমাকে দিতেও পারে কয়েকটা। থাক থাক, চুপচাপ বসে বসে মুরগটাই কাটতে থাকি। এখন এটার বলে একটু ঠান্ডা লেগে গিয়েছিল, এই জন্য আগুন ফুয়াচ্ছিলাম আর কি এটাকে নিয়ে। আর মাথাটা দেখতে পাচ্ছ জোড়া লাগানোর জন্য এসেছিলাম। তারপরে মাথাটাকে একটু গরম দিয়ে ইয়ে করলাম আর কি, বুঝতে পারছো। তারপরে একটু কেটে দেখলাম ভিতরে কিছু আছে নাকি, তারপরে তো আবার ছেড়ে দেব। আর দেখার পর মাংসটা একটু কাটা ওটা শেষ আর কি। আর আমাদের বাড়িতে তো লুট দেওয়া হবে কালকে, আমাদের না সবার বাড়িতেই, এই জন্য আরো দেওয়া হয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ, টাটা।